ইয়ার যুগ রয়েছে। তো এখানে আপনারা জানেন যে আমরা এখানে যে কয়েকদিন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অল্প কয়েক মাস হলো এখানে এসেছি। তো এসে আমাদের প্রথম যখন আমরা যে কোনো আধিকারিকরা, এখানে ডিইও ম্যাডামও রয়েছেন, যখন আমরা নতুন জেলায় যাই তখন আমরা একটা নতুন আশা নিয়ে যাই, মনে হয় যেন ওখানে গিয়ে একটু ভালো রকম কাজ করতে পারবো। তো কাজের শুরুয়াতটা কিরকম হয়, মানে প্রারম্ভিক শুরুটা কিরকম হয়, আমরা বিদ্যালয়ে মানে যখন জেলাতে জয়েন করি, এসে আমাদের যারা অফিসার রয়েছে তাদের সাথে মিটিং করে বলি যে আচ্ছা আপনারা বলুন তো স্কুলগুলো কেমন চলছে। ওনারা সমস্যার কি উত্তর দেন জানেন তো? বলছে স্যার দারুণ স্কুল চলছে। তাই তো আপনাদের এসআই ম্যাডাম কিংবা স্যারকে যখন জিজ্ঞাসা করি যে কেমন চলছে তোমার স্কুলগুলো, বলে স্যার স্কুল দারুণ চলছে। আমি তখন বললাম আচ্ছা তাহলে দুটো স্কুল একটু ভিজিট করবো, একটু দেখি দেখাও তো। অবভিয়াসলি আপনাদের কি মনে হয় কোন দুটো স্কুলকে নিয়ে যাওয়া হলো? আমাকে নিয়ে যাওয়া হলো বিদ্যালয়ের খুব ভালো দুটো স্কুল, ভীষণ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে একটা ফুলের বাগান রয়েছে, ছেলেমেয়েরা ক্লাস করছে এবং বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বাধা প্রজেক্ট গুলো সুন্দর জল করছে, তাই না? বিদ্যালয়ের মিড ডে মিলের কক্ষটা খুব সুন্দরভাবে সাজানো, মিড ডে মিল খুব সুন্দরভাবে রান্না হচ্ছে, এই সমস্ত স্কুলগুলো, তাই তো? এগুলো খুবই ভালো স্কুল। তো আমাদের এরকম নিয়ে যাওয়া হলো। তো আমি যখন গেলাম একটা অদ্ভুত সিচুয়েশন অ্যারাইজ করলো। আমি মিড ডে মিল দেখে খুব স্যাটিসফাইড হয়ে গেলাম, বিদ্যালয়ের পারিপার্শ্বিক পরিবেশ দেখে স্যাটিসফাইড হয়ে গেলাম, কিন্তু যখন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করলাম সেখানে আমি দেখতে পাচ্ছি যে ক্লাস 3 তে 30টা বাচ্চা বসে রয়েছে। মাস্টারমশাই বা দিদিমণি, ওখানে একজন মাস্টারমশাই ক্লাস নিচ্ছিলেন, মাস্টারমশাই খুব আন্তরিকতার সাথে সাথে পড়াচ্ছিলেন, আমার খুব ভালো লাগলো। এবার আমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই আপনার এই যে ক্লাস 3 30টা বাচ্চাকে পড়াচ্ছেন, এই প্রত্যেকটা বাচ্চা কি রিডিং পড়তে পারে, অথবা রিডিং পড়ে সেটার অর্থ কি উপলব্ধি করতে পারে, যেটা আমরা বলি না কম্প্রিহেনশন, তাই না? তার বোধগম্যতার স্তরে কতটা পৌঁছলো? মাস্টারমশাই ভীষণ কনফিডেন্টলি উত্তর দিলেন, হ্যাঁ স্যার মোটামুটি ঠিক আছে। আমি বললাম কতজন বাচ্চা আপনার রিডিং করতে পারবে? উনি বললেন 15টা বাচ্চা রিডিং করতে পারবে ভালো করে। তাহলে আর বাকি 15টা বাচ্চা কিন্তু ভালো করে পারছে। তো এখন প্রশ্নটা হচ্ছে এটাই যে আমরা যখন ক্লাসরুমে যাই, দেখুন ক্লাসরুমে আমাদের সকল অ্যাক্টিভিটি, মিড ডে মিলের অ্যাক্টিভিটি, আমাদের মানে গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং ফ্রি টেক্সট বুক, ফ্রি এক্সারসাইজ বুক, ফ্রি শুজ, ফ্রি স্কুল ব্যাগ, সবকিছু ফ্রি করছে। আসল কাজটা কিসের জন্য? ওই যে বাচ্চাটা, সেই বাচ্চার মধ্যে যে 15টা বাচ্চা যেটা পড়তে পারছিল না, ওই বাচ্চাগুলোকে পড়ানোর জন্যই কিন্তু এগুলো প্রোভাইড করছে, তাই না? কিন্তু আসল আমরা দেখতে পাচ্ছি ওই কাজটা বোধহয় একটুখানি খামতি থেকে যাচ্ছে। তাই আমরা অনেক বেশি নন একাডেমিক যে জিনিসগুলো, সেগুলোতে আমরা অনেক বেশি কনসেন্ট্রেট করেছি, কিন্তু একাডেমিক পার্সপেক্টিভে যেন আমাদের বাচ্চাগুলো পিছিয়ে যাচ্ছে। এটাতে কিছু কনভেনশনাল কিছু সমস্যাও রয়েছে। যেমন আমরা জেনারেলি যখন কথা বলি, জানেন তো, তখন সামনের দিকে যারা বসে আছেন ওই কয়েকজন ভালো করে শুনলেন কিনা সেটা দিকেই আমরা কনসেন্ট্রেট করি, তাই না? আমরা যখন এখানে বসে বলছি, ওই মাস্টারমশাই গান গাচ্ছেন, আমার মাস্টারমশাইয়ের মুখে একটা বেশ ভালো স্মাইল রয়েছে, আমার বেশ ভালো লাগছে, উনি বেশ মনোযোগ সহকারে শুনছেন। পেছনের মাস্টারমশাইয়ের কাছে কানে কথাটাই গেল না বোধহয়, সাউন্ডের প্রবলেম হতে পারে, যে কোনো কিছু প্রবলেম হতে পারে, বা আমার কথাটা পৌঁছলো না। এই ঠিক সেম জিনিসটা কিন্তু ক্লাসরুমের পার্সপেক্টিভেও কিন্তু হয়। আমরা যখন পড়াই তখন দেখতে পাই যে সামনের দিকে যে সমস্ত ভালো ছেলে মেয়েগুলো আছে, আমরা বুঝি ওই ভালো ছেলে মেয়েগুলোরই শিক্ষক। ভালো ছেলে মেয়েগুলো আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দেখায়, তাই না? একটা অঙ্ক দেওয়ার সাথে সাথে করে দিয়ে চলে গেল, আমি ভীষণ স্যাটিসফাইড হয়ে বাড়ি চলে গেলাম, বা আমি এই বাচ্চাটাকে অঙ্ক ভালো করে শেখাতে পেরেছি। কিন্তু আমার পেছনে কেউ যে বাচ্চাগুলো কোনোদিন বোর্ডে আসে না, সেই বাচ্চাগুলো দেখা গেল অঙ্কের যে সাধারণ নিয়ম বা যোগ বিয়োগ গুণ ভাগের এই সাধারণ ধারণাটুকু কিন্তু ও করতে পারছে না। তাহলে আমরা শিক্ষক কিন্তু শুধু সামনের বেঞ্চের ওই 4-5টার জন্য নয়, আমরা পুরো শ্রেণীকক্ষের শিক্ষক, তাই না? তাহলে এই জায়গাটা কিন্তু গুরুত্ব দিয়ে মাপতে হবে, মানে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তার জন্য আমাদের কি দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে, দেখুন একটা কথা হচ্ছে যে গভর্নমেন্ট অনেক কিছু করতে পারে, আমরা অনেক কিছু নিয়ম চাপিয়ে দিতে পারি, কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে আন্তরিকতার সম্পর্ক। তখন শুধুমাত্র চাকরি করলে সেই আন্তরিকতার সম্পর্ক কি তৈরি হয়? আপনারা তো দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি সব সিনিয়র টিচার্সরা রয়েছে,
তাই না? সেই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার কাজটা কিন্তু আপনারাই পারেন, আমরা পারি না। তাহলে ওইটা যদি ভালোভাবে তৈরি করে নিতে পারি এবং প্রত্যেকটা বাচ্চাকে সঠিকভাবে নজর দিতে পারি। দেখুন, আমাদের একটা জিনিস আছে যে প্রাথমিক শিক্ষায় কতটুকু শেখাতে হয়, আর আমরা বারবার করে বলি আমরা চাইছি না আপনারা প্রত্যেকটা বাচ্চাকে একদম আইনস্টাইন বানিয়ে দেন, সিভি রমন বানিয়ে দেন। আমরা চাইছি না, আমরা সত্যজিৎ রায় বানাতে চাইছি না। আমরা চাইছি যে ন্যূনতমটুকু যেন বাংলা অর্থাৎ রিডিং রাইটিং যে এবিলিটি সেটা যেন প্রত্যেকটা বাচ্চার ডেভেলপ হয়ে যায়। অঙ্কের যে ন্যূনতম যেটুকু অঙ্ক শেখার দরকার, ন্যূনতম সাধারণ জ্ঞানের যেটা দরকার, সেটা যেন প্রত্যেকটা বাচ্চার মধ্যে তৈরি হয়ে যায়। সেটা কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাইছি না। আমরা চাইছি আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটা বাচ্চা যেন প্রাথমিক শিক্ষা সম্পন্ন, মানে প্রাথমিক শিক্ষা শেষ করার পরে যেন আমার মাস্টারমশাই, আমার দিদিমণিরা কনফিডেন্টলি বলতে পারেন, হ্যাঁ স্যার, আমরা ওদেরকে শিখিয়ে দিয়েছি যতটুকু শেখার দরকার। এর একটা